না, একটু এলে বেটার হতো ডেফিনেটলি। তবে যেটা ওরা করেছে মোটামুটি কিছুটা স্বস্তির জায়গা, বলবো না আমরা তো চাইতাম যে এরকম না হলে বেটার হতো, তাই না? এমনি তো অনেক বিশ্বে অনেকটা চ্যালেঞ্জে, তবে যে 25 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে, এই জন্য আর কি। আর আমাদের স্কোপটা কি, আরএমজি কিন্তু এমনি এফিসিয়েন্সি অনেক বেটার, বিশেষ করে আমাদের টেক্সটাইল, তারপর আমাদের নিট যেটা, সেটার কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে। উইভিংটা একটু ডিফিকাল্ট হতে পারে আর কি, কারণ উইভিং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটু কম, তো কিন্তু নিট তো আপনার অনেক মোর দেন 80% ভ্যালুয়েশন। হ্যাঁ, এখনও বৈশিষ্ট্য এখনও বোধহয় পৌঁছায় নাই, যাবে। আর আমি অলরেডি অনেক ইসের সাথে, আমি তো ইউএস চেম্বার অফ কমার্সের সাথে কথা বলেছি, ওদের ভাইস প্রেসিডেন্টের সাথে। দে হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট ইট। প্রথমে আমাকে, আমি নাম বলবো না, ভদ্রলোক ওয়াশিংটনে বলে কি, উই হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট বাংলাদেশ। আমি তো ভয় করে, তুমি শেভরনের টাকা ফেরত দিয়েছো, মেট ল্যাবের টাকা দিয়ে দিয়েছো, তারপরে অ্যাক্সেলারেটেড এনার্জির টাকা দিয়ে দিয়েছো, এবং ওদের ব্যবসার মধ্যে একটা ভালো ইমপ্রেশন। এই যে 3-4 বছর আটকে ছিল টাকা, তোমরা তো আটকে রাখো নাই, আমাদের অব্লিগেশনগুলো দিচ্ছি। অতএব ব্যবসায়ীদের মনে কিন্তু বাংলাদেশে, বিদেশে ইউএস ব্যবসার মধ্যে বাংলাদেশের উপর ভালো একটা ইমপ্রেশন আছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। না, একটা না, ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কী কী ইম্পোর্ট করতে হবে, একটু দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে, আমরা হয়তো। হ্যাঁ, না শোনেন, আপনারা নন ডিজিটাল একটা, যখন 1-to-1 নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না, UN না, যে সবাই জানবে, রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে এসে, ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে ওখানে, কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, সবাই আছে। তো এটা তো কতগুলো জিনিস আছে, বলা যায় না। এবং যাই হোক, আমি ডিটেল বলবো না তো, কিছু ডিটেল যারা নেগোসিয়েশন করেছে, বস্তা বস্তা কাগজ নিয়ে বসেছে কম্পিউটার, এগুলো তো সব বাইরে থেকে বলা যাবে না। আর কতগুলো থাকে, আমরা যখন নেগোশিয়েট করি, নেগোসিয়েশন অনেক কিছু বলি, এইটা দাও সেটা দাও, ওরা বলছে এটা দেবো না সেটা দেবো। এইগুলোতে আগে যখন ডিসক্লোজার হয়, তখন আমরা বলছি এটা দেওয়া হলো না, ওটা দেওয়া হলো না, ওরা খালি হাতে ফিরিয়ে আসিয়াছে, তারপর বলে নয়। এইগুলো তো আপনারা লিখবেন, তো সেটা এটা কান্ট্রির ওই নেগোসিয়েশন যেটা খুব সুখকর না আর কি। স্যার, নির্বাচনী বাজেটটা একটু ক্লিয়ার করলে নির্বাচনী বাজেট আপনি ওই সিইসিকে জিজ্ঞেস করুন, ওরা জানবে কত টাকা দিচ্ছে আমরা, ওরা তো জানবে তো। আমি এক্স্যাক্টলি টাকাটা নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমেই তো আমরা এসে করবো না, না করবো না। না না না, এটা এখন শুরু হলো, আজকে থেকে হয়তো ওরা এক্সারসাইজ করতেছে, আজকে থেকে তো কাজ শুরু হলো নির্বাচনের। কত টাকা লাগবে, কী কী লজিস্টিক লাগবে বলে পরে আমরা